এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী এক বেকার ছেলের হাত ধরে মাপ চাইল। কেন তা জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি। চলুন শুরু করা যাক। সায়ন, বয়স 24-25, কিন্তু পাড়ার লোকের কাছে তার পরিচয় একটাই, সে একটা বেকার কুড়ে। সারাদিন বাড়ির বারান্দায় একটা পুরনো ইজি চেয়ারে শুয়ে থাকে, চোখে একটা ভাঙা চশমা, হাতে কোনো ছেঁড়া ম্যাগাজিন, আর ছাদের দিকে তাকিয়ে থাকে। পাড়ার রকে আড্ডা দেয় না, কোনো ঝামেলায় জড়ায় না, এমনকি কেউ গালমন্দ করলেও সেদিকে তাকায়ও না। ওর বাবা অবিনাশবাবু রিটায়ার্ড করার পর থেকে সায়নকে দেখলে দীর্ঘশ্বাস ফেলেন। মা মাঝে মাঝে একটু চোখের জল ফেলেন, ছেলেটার কি হবে। পাড়ার মোড়ের চায়ের দোকানের হরেশদা সায়নকে দেখলে মুচকি হাসে। কি সায়নবাবু, আজ কয়টা রাজ্য জয় করলেন? সায়ন কিছু বলে না, শুধু একগাল হাসি দেয়। সেই হাসির মানে কেউ বোঝে না, সবাই ভাবে সে নির্বোধ, অপদার্থ। হঠাৎ করে শান্ত পাড়ায় এক অদ্ভুত সমস্যা দেখা দিল। পাড়ার সব থেকে ধনী ব্যক্তি ব্যবসায়ী রতনলালের বাড়ি থেকে উধাও হলো একটা অতি মূল্যবান জিনিস, একটি প্রাচীন মুঘল আমলের চুনির হার। পুলিশের বড় বড় অফিসাররা এলেন, তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোনো সূত্র নেই। বাড়ির সব দরজা জানালা বন্ধ ছিল, কোনো শীত কাটার দাগ নেই, সিসিটিভিতে কোনো অচেনা লোকের ছায়া নেই। রতনলাল বাবু পুলিশকে সন্দেহ করলেন, পুলিশ বাড়ির কাজের লোকদের সন্দেহ করলেন। পাড়ার উত্তেজনা চরমে, সবাই সবার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। হরেশদার চায়ের দোকানে আড্ডার বদলে ফিসফিসানি, শুধু সায়ন যথারীতি বারান্দাতেই শুয়ে, তার চোখে আগের মতোই ভাঙা চশমা। 3 দিন পার হলো, হার মিলল না। রতনলাল বাবু যখন হাল ছেড়ে দেওয়ার মুখে, তখন একদিন সকালবেলায় হন্তদন্ত করে তার বাড়িতে ঢুকলো হরেশদা, তার পিছন পিছন শান্ত পায়ে সায়ন। রতনলালবাবু বিরক্ত হয়ে বললেন, হরেন, এখন এসব ভালো লাগছে না। আর সায়ন, তুমি কেন এসেছো? হরেন্দা কাঁপা কাঁপা গলায় বলল, বাবু, সায়নবাবু বলেছেন তিনি জানেন হার কোথায়। রতনলালবাবু আর পুলিশের সাব ইন্সপেক্টর চৌধুরী অবাক হয়ে সায়নের দিকে তাকালেন। সায়ন কোনো কথা না বলে রতনলালবাবুর বাড়ির বাগানের এক কোণে নিয়ে গেল সবাইকে। সেখানে একটা পুরনো বিশাল বড় আম গাছ ছিল। সায়ন গাছটার গোড়ার দিকে নির্দেশ করল। পুলিশ সেখানে খুঁড়তেই একটা ছোট প্লাস্টিকের প্যাকেট ভেতর থেকে বেরিয়ে এলো সেই হার। সবাই স্তব্ধ। সায়ন হারটা হাতে নিয়ে দেখল, তারপর শান্ত গলায় বলল, হার চুরি যায়নি বাবু। রতনলাল বাবুর আদরের পোষা কাকতারুয়া, নাম মিঠু, সেই জানালার ফাঁক দিয়ে হারটাকে নিয়ে এখানে এনে লুকিয়ে রেখেছিল। কাকাতুয়াদের চকচকে জিনিস লুকানোর স্বভাব আছে। আমি 3 দিন ধরে লক্ষ্য করছিলাম, মিঠু মাঝে মাঝে জানালায় বসছিল, আর তারপর বাগানের এই কোণে আসছিল। সায়নের কথা শুনে সবার চোখ ছানা বড়া। কাকাতুয়া চোর? পুলিশের বড় বড় অফিসাররা যা ভাবতে পারেনি, এই বেকার ছেলেটা তা লক্ষ্য করেছে। চৌধুরী সাহেব বললেন, তুমি কি সির্ফ লক্ষ্য করে এটা বুঝলে? সায়ন একটু হাসল, তারপর পকেট থেকে একটা ছোট গ্যাজেট বের করলো, একটা অতি ক্ষুদ্র লেজার স্ক্যানার। সে বলল, আসলে আমি সারাদিন শুয়ে শুয়ে সির্ফ আকাশ দেখি না, আমি একটা ছোটোখাটো ল্যাব বানিয়েছি ঘরে। আমি লক্ষ্য করেছিলাম হার হারানোর রাতে এই গাছের তলায় কাকাতুয়া কিছু পালক আর হারটার একটা ছোট মুদ্রা পড়েছিল। আমি আমার স্ক্যানার দিয়ে গাছের গোড়ার মাটি পরীক্ষা করে বুঝেছিলাম এখানে ধাতব কিছু আছে। রতনলালবাবু তখন সায়নের হাত দুটো ধরে ফেললেন। বাবা, আমাকে ক্ষমা করো, আমরা তোমাকে কত কি বলেছি, তুমি তো জিনিয়াস। ততক্ষণে অবিনাশবাবু আর সায়নের মাও খবর পেয়ে এসেছেন। হরেন্দা গলা চকিয়ে বললেন, আরে জিনিয়াস নয় বাবা, চৌধুরী সাহেব জানো ওকে? আমি আজ সকালেই খবরের কাগজ দেখলাম, আমাদের পাড়ার সায়ন, মানে সায়ন ব্যানার্জি, পৃথিবীর সব থেকে বড় সাইবার সিকিউরিটি ফার্ম থেকে ইয়াং ইনোভেনশন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। ও কোনো বেকার নয়, ও বাড়িতে বসে কাজ করে আর কোটি কোটি টাকা রোজগার করে। ওর একটা অদ্ভুত শখ, ও নিজের পরিচয় লুকানো পছন্দ করে। পাড়ার সবাই হা, সায়ন ব্যানার্জি, যার নাম বড় বড় পত্রিকায় ওঠে, সেই সায়ন আমাদের পাড়ার কুড়ে? সবাই লজ্জিত, স্তব্ধ। সায়ন যথারীতি হাসছিল, তবে এইবার সেই হাসিতে কোনো নির্বুদ্ধিতা ছিল না, ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস আর গভীরতা। পাড়ার লোক বুঝতে পারল, সব সময় যা দেখা যায় তা সত্যি হয় না। ছাইচাপা আগুনের মতোই সায়ন তার প্রতিভা লুকিয়ে রেখেছিল অবহেলার আড়ালে। সো এই ছিল আজকের গল্প। আর তোমার যদি এই ধরনের গল্প শুনতে ভালো লাগে, তাহলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো, কারণ এই ধরনের গল্প আসতেই চলেছে।